এই আন্দোলনের মাধ্যমে আমরা একটি সফলতা পেয়েছি। আপনারা দেখেছেন যে এই তিস্তা পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা বিগত দিন থেকে শুরু হয়েছে, এই অবস্থান কর্মসূচির মাধ্যমে অত্র এলাকার বিভিন্ন পেশাজীবী লোকজন অত্যন্ত কষ্ট করে এখানে সমবেত হয়েছে এবং এই অবস্থান কর্মসূচিটিকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। সেটির একমাত্র কারণ সেটি হলো এই তিস্তার জমায়েতের মাধ্যমে আমরা সর্বপ্রথম বিশ্ববাসীকে দেখাইতে পেরেছি যে উত্তরবঙ্গের মানুষের যে দুঃখ দুর্দশা, পাশাপাশি আমরা আরেকটি জিনিস প্রমাণ করাইতে সক্ষম হয়েছি যে এই এলাকায় যদি এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে আমাদের উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে হবে এবং দেশ এগিয়ে যাবে। পাশাপাশি এই তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব ডাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এখানে সংযুক্ত হয়েছিলেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সামনে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ সর্বপ্রথম এই তিস্তার কাজ হাতে নেব এবং এই এলাকার ভাগ্যের পরিবর্তন ঘটাবো। পাশাপাশি অত্র এলাকার শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে কলকারখানা সব করে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেই জন্যই এই এলাকার লোকজন, তিস্তা পাড়ের লোকজন অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান উপরে। এই এলাকার লোকজন তারেক রহমানকে ধন্যবাদ জানাইছে, আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাইকে ধন্যবাদ জানাইছে, আমাদের এই অঞ্চলের মাটির মানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে ধন্যবাদ জানাইছে। ধন্যবাদ।